ओम शांति 5/8/2024 प्रातः मुरली ओम शांति बापदादा मधुबन। बाबा बोलेছে মিঠে बच्चे তোমাদের মধ্যে অনেস্ট সেই যে সারা ইউনিভার্সের সেবা করে। তো আমাদের মধ্যে অনেস্টকে যে সারা বিশ্বের সেবা করে, অনেককে আপসমান বানায়। আপসমান বানায় মানে নিজের মতো বানায়। আরাম পছন্দ না হো, আরাম পছন্দ করে না, যে সদা সেবায় ব্যস্ত থাকে। প্রশ্ন, তোমরা ব্রাহ্মণ বাচ্চারা কোন কথা কখনো বলতে পারো না? তো আমরা বাচ্চারা কোন কথা কখনো বলতে পারি না? উত্তর, তোমরা ব্রাহ্মণরা এরকম কখনো বলবে না যে আমার ব্রহ্মা বাবার সাথে কোনো কানেকশান নেই, আমি তো ডাইরেক্ট শিব বাবাকে ইয়াদ করি। তো এইরকম বলা যাবে না, কারণ বিনা ব্রহ্মা বাবা তোমাদেরকে ব্রাহ্মণও বলা যাবে না। ব্রহ্মা বাবাকে যদি বাদ দিই তাহলে আমরা ব্রাহ্মণ বলতে পারবো? ব্রহ্মা বাবাকে তো লাগবে। যার ব্রহ্মার সাথে কানেকশান নেই, অর্থাৎ যে ব্রহ্মা মুখ বংশাবলী না, সে তো শূদ্র হয়ে গেল। শূদ্র কখনো দেবতা হতে পারে না। ওম শান্তি। রুহানি বাবা বসে বোঝায় দাদার দ্বারা। বাচ্চারা মিউজিয়াম বা প্রদর্শনীর উদ্ঘাটন করায়, কিন্তু উদ্ঘাটন তো বেহদের বাবা কবে করিয়ে দিয়েছে। এখন এগুলো হলো শাখা বা ব্রাঞ্চেস, যেগুলো বের হতে থাকে। পাঠশালা অনেক চাই না? এক তো এইটা পাঠশালা যেখানে বাবা থাকে, এর নাম রাখা হয় মধুবন। বাচ্চারা জানে মধুবনে সদৈব মুরলি চলে, মধুবনে সদৈব মুরলি বাজতে থাকে। কার? ভগবানের। এখন ভগবান তো নিরাকার, মুরলি বাজায় এই সাকার রথ দ্বারা। তার নাম রাখে ভাগ্যশালী রথ। ব্রহ্মার নাম কি? ভাগ্যশালী রথ। এটা তো যে কেউ বুঝতে পারবে। এর মধ্যে বাবা প্রবেশ করে, এটা তো তোমরা বাচ্চারাই জানো। আর তো কেউ রচয়িতা বা রচনার আদি মধ্য অন্তকে জানে না। শুধু বড় বড় ব্যক্তি, গভর্নর আদি এদের দ্বারা উদ্ঘাটন করায়। এটাও বাবা সদা লিখতে থাকে যে যার দ্বারা তুমি উদ্ঘাটন করাচ্ছ তাকে প্রথমে পরিচয় দেওয়া উচিত যে বাবা কিভাবে নতুন দুনিয়া স্থাপন করছে। তারই এই ব্রাঞ্চ খুলছে, কারো না কারো দ্বারা খোলানো হয়, যাতে তারও কল্যাণ হয়ে যায়। কিছু বোঝে যে সত্যি বরাবর বাবা এসেছে, ব্রহ্মা দ্বারা স্থাপনা হচ্ছে, বিশ্বে শান্তির রাজ্যের বা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। তার উদ্ঘাটন তো হয়ে গেছে, এখন এগুলো সব ব্রাঞ্চ খুলছে। উদ্ঘাটন তো মধুবনে হয়ে গেছে, এগুলো সব ব্রাঞ্চেস। যেরকম ব্যাংকের ব্রাঞ্চ খোলে না, বাবাকেও এসে নলেজ দিতে হয়। এই নলেজ পরমপিতা পরমাত্মার মধ্যেই আছে, তাই তাকেই জ্ঞান সাগর বলা হয়। রুহানি বাবার মধ্যে রুহানি জ্ঞান আছে, যেটা এসে বাবা রুহদের দেয়। রুহ মানে আত্মা। বোঝায়, হে বাচ্চা, হে আত্মা, তুমি নিজেকে আত্মা ভাবো। আত্মা নাম তো কমন, মহান আত্মা, পুণ্য আত্মা, পাপ আত্মা বলা হয়। তো আত্মাকে পরম পিতা পরমাত্মা বাবাই বোঝাচ্ছে। বাবা কেন আসে? নিশ্চয়ই বাচ্চাদের বর্ষা দিতে। বর্ষা মানে সম্পত্তি দিতে। আবার শতপ্রধান নতুন দুনিয়ায় আসতে হবে আমাদের। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি তো রিপিট অবশ্যই হবে। নতুন অথবা পুরানো দুনিয়া
মানুষেরই হয়। বাবা বলে আমি আসি নতুন দুনিয়া রচতে। মানুষ ছাড়া তো দুনিয়া হয়ই না। নতুন দুনিয়ায় দেবী দেবতাদের রাজ্য ছিল, যেটা আবার স্থাপনা হচ্ছে। এখন তোমরা বাচ্চারা শূদ্র থেকে ব্রাহ্মণ হচ্ছ, আবার তোমাদেরই ব্রাহ্মণ থেকে দেবতা হতে হবে। তোমরা এটা শোনাতে পারো যে বাবা এই রকম বোঝায়। তোমরা নতুন দুনিয়ায় কি করে যেতে পারো? এখন তো তোমাদের আত্মা পতিত বিকারী, সেটা তো আবার নির্বিকারী হতে হবে। জন্ম জন্মান্তরের পাপের বোঝা তোমাদের মাথায় আছে। পাপ কবে থেকে শুরু হয়? বাবা কত বছরের জন্য পুণ্য আত্মা বানায়, এটাও তোমরা বাচ্চারা এখন জানো। 21 জন্ম তোমরা পুণ্য আত্মা থাকো, তারপরে পাপ আত্মা হয়ে যাও। যেখানে পাপ হয় সেখানে তো দুঃখ হবেই। পাপ কি পাপ সেটাও বাবা বলে যে এক তো তোমরা ধর্মের অনেক গ্লানি করো, কত তোমরা পতিত হয়ে গেছো। আমাকে তো ডাকোই, হে পতিত পাবন এসো। তবেই তো আমি এসেছি। পাবন বানায় বাবা, সেই বাবাকে তোমরা গালি দাও, গ্লানি করো, তাই তোমরা পাপ আত্মা হয়ে যাও। বলেও হে প্রভু, জন্ম জন্মান্তরের পাপী আমি, এসে পাবন বানাও। তো বাবা বোঝায় যে যে সব থেকে বেশি জন্ম নিয়েছে তারই অনেক জন্মের অন্তে আমি প্রবেশ করি। বাবা অনেক জন্ম কাকে বলে? বাচ্চা, 84 জন্মকে অনেক জন্ম বলে। যে প্রথমে প্রথমে আসে সেই তো পুরো 84 জন্ম নেয়। প্রথমে তো এই লক্ষ্মীনারায়ণই আসে। এখানে তোমরা আসোই নর থেকে নারায়ণ হতে। কথাও সত্যনারায়ণের শোনায়। কখনো রাম সীতা হওয়ার কথা কেউ শোনায়? তাদের তো গ্লানি করেছে। বাবা বানাই নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী, যাদের কখনো নিন্দা করে না কেউ। বাবা বলে আমি রাজযোগ শেখাই। বিষ্ণুর দুটো রূপ, এই লক্ষ্মী আর নারায়ণ। ছোটবেলায় এরা রাধা কৃষ্ণ ছিল। এরা কোনো ভাই বোন ছিল না রাধা কৃষ্ণ, তারা আলাদা আলাদা রাজার সন্তান ছিল। সে মহারাজকুমার আর সে ছিল মহারাজকুমারী, যারা স্বয়ম্বরের পরে লক্ষ্মীনারায়ণ হয়ে যায়। তো স্বয়ম্বরের পরে রাধার নাম হয়ে যায় লক্ষ্মী, কৃষ্ণের নাম হয়ে যায় নারায়ণ। এই সব কথা কোনো মানুষ জানে না। কল্প আগে এইসব কথা যার বুদ্ধিতে বসেছিল তারই বুদ্ধিতে আবার বসবে। কল্প আগে যে জ্ঞান পেয়েছিল সেই আবার নেবে জ্ঞান। এই লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ আদি সবার মন্দির আছে। বিষ্ণুরও মন্দির আছে, যাকে নরনারায়ণের মন্দির বলে। আর লক্ষ্মীনারায়ণের আবার আলাদা আলাদা মন্দিরও আছে। ব্রহ্মারও মন্দির আছে। ব্রহ্মা দেবতা নম, আবার বলে শিব পরমাত্মায় নম। তাহলে আলাদা হয়ে গেল না? দেবতাদের কখনো ভগবান থোড়েই বলা হয়? তো বাবা বোঝায় প্রথমে তুমি যার দ্বারা উদ্ঘাটন করাচ্ছ তাকে বোঝাও। বিশ্বে শান্তি স্থাপনের জন্য ভগবান ফাউন্ডেশন লাগিয়ে দিয়েছে। বিশ্বের শান্তি লক্ষ্মীনারায়ণের রাজ্যেই ছিল না? তারা সত্যযুগের মালিক ছিল না? তো মানুষকে নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী বানানোর এটা বড় গডলি ইউনিভার্সিটি অথবা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় তো অনেকেই নাম রাখে, বাস্তবে
সেটা কোনো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি না। তাই সেই ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি না। ইউনিভার্স মানে তো সারা বিশ্ব হয়ে গেল। সারা বিশ্বে তো বেহদের বাবা একটাই কলেজ খোলে। তোমরা জানো বিশ্বে পাবন হওয়ার বিশ্ববিদ্যালয় কেবল এটা একটাই, যেটা বাবা স্থাপন করে। বাবা সারা বিশ্বকে শান্তিধাম সুখধামে নিয়ে যায়, তাই একে বলে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। মানে পুরো বিশ্বে এর ব্রাঞ্চ আছে। ঈশ্বর এসে সারা বিশ্বকে মুক্তি, জীবন মুক্তির বর্ষা দেয়। কোথায় বাবার কথা, কোথায় এরা সব বলে ইউনিভার্সিটি। ইউনিভার্স অর্থাৎ সারা দুনিয়াকে চেঞ্জ করা, এটা তো বাবারই কাজ না। তো বাবা বলে যে এই নাম আমাদের রাখতে দেয় না বিশ্ববিদ্যালয়, আর গভর্নমেন্ট নিজে রাখে বিশ্ববিদ্যালয়। এটা তো তোমাদের বোঝানো উচিত। তারাও প্রথমে তো वो भी पहले तो नहीं समझाएंगे। তাহলে তারা তো প্রথমে বোঝাবে না। তোমরা বলো আমাদের নাম হলো ব্রহ্মা কুমার কুমারী। ব্রহ্মা নাম কখন হলো লেকরাজের? যখন বাবা তার মধ্যে এসে তাকে রথ বানালো। প্রজাপিতা নাম তো প্রখ্যাত, সে কোথা থেকে এসেছে? उनके बाप का नाम क्या है? প্রজাপিতা ব্রহ্মার বাবার নাম কি? ব্রহ্মাকে দেবতা দেখায় না, তো দেবতাদের বাবা নিশ্চয়ই পরম পিতা পরমাত্মাই হবে। সে তো রচয়িতা। ব্রহ্মাকে বলবে প্রথম রচনা, রচয়িতার প্রথম রচনাকে ব্রহ্মা। আর ব্রহ্মার বাবা শিব বাবা। শিব বাবা বলে আমি এই ব্রহ্মার তনে প্রবেশ করে এর পরিচয় তোমাদের দিই। তো বাচ্চাদের বোঝানো উচিত এটা হলো ঈশ্বরীয় মিউজিয়াম। বাবা বলে আমাকে ডাকেই হে পতিত পাবন এসো, এসে পতিত থেকে পাবন বানাও। এখন হে বাচ্চা, হে আত্মা, তুমি নিজের বাবাকে ইয়াদ করো তো পতিত থেকে পাবন হয়ে যাবে। মনমনা ভব এই অক্ষর তো গীতারই। ভগবান এক জ্ঞান সাগর, পতিত পাবন। শ্রীকৃষ্ণ তো পতিত পাবন হতে পারে না, সে পতিত দুনিয়ায় আসতেও পারে না। পতিত দুনিয়ায় পতিত পাবন বাবাই আসে। এখন আমাকে ইয়াদ করো তো পাপ ভস্য হবে। কত সহজ কথা। ভগবানুবাচ অক্ষর নিশ্চয়ই বলতে হবে। পরম পিতা পরমাত্মা বলে কাম বিকার মহাশত্রু। প্রথমে নির্বিকারী দুনিয়া ছিল, এখন বিকারী দুনিয়া হয়ে গেছে। দুঃখই দুঃখ। নির্বিকারী যখন তোমরা হবে তখন সুখই সুখ হবে। তো এটা বোঝানো উচিত যে ভগবানুবাচ কাম মহাশত্রু, এর ওপর জিত পেলেই তোমরা জগজ্জিত হয়ে যাবে। এক বাবাকে ইয়াদ করো, আমরাও তাকেই ইয়াদ করি। যেরকম কোনো কলেজ খোলে তো তারও উদ্ঘাটন করায় না, তো এটাও তো কলেজ। এর অনেক সেন্টারের টিচার ফিক্স করা থাকে। টিচারেরও অবশ্যই খেয়াল রাখা উচিত। বাবা নতুন নতুন সেন্টারে ভালো ভালো ব্রাহ্মণী টিচারকে রাখে, যাতে তাড়াতাড়ি সেই টিচার নিজের সমান বানিয়ে আবার অন্য অন্য সেন্টারে যায় সার্ভিস বাড়ানোর জন্য। তাই বাবা বলছে বাবা নতুন নতুন সেন্টারে ভালো ভালো টিচারকে রাখে এই জন্য, যাতে সে তাড়াতাড়ি নিজের সমান বানিয়ে আবার অন্য সেন্টারে তার যাওয়া উচিত সার্ভিস বাড়ানোর জন্য। সে দেখবে যে কে কে ঠিক রীতি মূল্যে পড়ে শোনাতে পারে, বোঝাতে পারে। তো তখন তাকে সেই ব্রাহ্মণী বলবে এখন তুমি এখানে বসে ক্লাস চালাও।
এই রকম ট্রায়াল করিয়ে তাকে বসিয়ে আবার অন্য জায়গায় চলে যাওয়া উচিত, অন্য জায়গায় সেন্টার জমানোর জন্য যাওয়া উচিত। ব্রাহ্মণীর কাজ হলো এক সেন্টার জমানো, তারপরে গিয়ে আর একটা সেন্টার জমাবে। এক এক টিচারকে 10-20 সেন্টার স্থাপন করা উচিত। বাবা আজকে বলে এক এক টিচারের 10টা-20টা সেন্টার খোলা উচিত, অনেক সার্ভিস করা উচিত। দোকান খুলতে থাকো, সেন্টার মানে দোকান, তো বাবা বলছে দোকান খুলতে থাকো, আপ সমান বানাও এক একটা সেন্টারে, হ্যাঁ, আর এক একজনকে সেখানে ফিক্স করে দাও। মনের মধ্যে আসা উচিত যে কাউকে আমি আপ সমান বানিয়ে তৈরি করব, তাহলে আরও সেন্টার খুলবে। কিন্তু এই রকম অনেস্ট খুব কমই বেরোয়, হ্যাঁ, খুব কমই এইরকম অনেস্ট থাকে। অনেস্ট তাকে বলা হয় যে সারা ইউনিভার্সের সেবা করে। এক সেন্টার খুললো, আপ সমান বানালো, আবার অন্য স্থানে গিয়ে সেবা করবে। একই স্থানে আটকে থাকা উচিত না। अच्छा, काउके बोझाते यदि अच्छा किसको समझा नहीं सकते हो तो और काम करो, उसमें देह अभिमान नहीं आना चाहिए। यदि तुम्हें काउके बोझाते ना पारो ताहले अन्यान्य सेवा करो, अन्य काज करो, एते देह अभिमान आसा उचित ना जे आमी तो बड़ो घरेर, आमी किभाबे एई काज करब, आमार व्यथा हबे, आमार कष्ट हबे, একটু কাজ করলে আমার হাড্ডি দুখেগি, হ্যাঁ, আমার হাড়ে ব্যথা হবে, একে দেহ অভিমান বলা হয়। কিচ্ছু বোঝে না, অন্যের সার্ভিস করা উচিত না। जो फिर वो भी लिखे, যাতে সে বাবাকে চিঠি লেখে যে বাবা অমুকে আমাকে বুঝিয়েছে, আমার জীবন বানিয়ে দিয়েছে। সার্ভিসের প্রমাণ চাই না। एक एक टीचर बनना चाहिए। बाबा बोलছে তুমি অন্যকেও आप समान বানাও, প্রত্যেকে এক একজন টিচার হওয়া উচিত। তারপরে সে নিজেই লিখবে যে বাবা हमारे पिछाड़ी ढेर संभालने वाले हैं। যখন তুমি অন্যকে आप समान বানাবে তখন তুমি নিজেই লিখবে বাবাকে চিঠি যে বাবা আমার পরে অনেকে আছে সামলানোর জন্য, আমি অনেককে আপ সমান বানিয়েছি, আমি এখন সেন্টার খুলতে থাকি। এই রকম বাচ্চাকেই বাবা বলবে ফুল। সার্ভিসই যদি না করো তাহলে ফুল কি করে হবে? ফুলের বাগিচা হয় না? তো উদ্ঘাটন যে করবে, যাকে দিয়ে করাবে, তাকে বোঝানো উচিত আমরা হলাম ব্রহ্মা কুমার কুমারী, শূদ্র থেকে ব্রাহ্মণ হয়ে দেবতা হচ্ছি। বাবা এই ব্রাহ্মণ কুল আর সূর্যবংশী চন্দ্রবংশী কুলের স্থাপনা করে। এই সময় তো সবাই শূদ্র বর্ণের, সত্যযুগে দেবতা বর্ণের ছিল, আবার ক্ষত্রিয় বৈশ্য বর্ণের হয়েছে। বাবা জানে বাচ্চারা কত পয়েন্ট ভুলে যায়। প্রথমে হলো ব্রাহ্মণ বর্ণ, প্রজাপিতা ব্রহ্মার সন্তান। ব্রহ্মা কোথা থেকে এসেছে? এখানে ব্রহ্মা বসে আছে না, ভালোভাবে বোঝানো উচিত। ব্রহ্মা দ্বারা কার স্থাপনা? ব্রাহ্মণের। তারপরে তাদেরকে শিক্ষা দিয়ে দেবতা বানায়। ব্রাহ্মণদের শিক্ষা দিয়ে তো বাবা দেবতা বানায়। আমরা বাবার কাছে পড়ছি। মানুষ ভগবানুবাজ তো লিখে দেয় যে হে অর্জুন প্রতি, হ্যাঁ, যে অর্জুনের প্রতি ভগবানুবাজ। এখন অর্জুন কে ছিল সেটা কেউ জানে না। তোমরা জানো আমরা ব্রহ্মার সন্তান, ব্রাহ্মণ। যদি কেউ বলে আমি তো শিব বাবার বাচ্চা, ব্রহ্মার সাথে আমার কানেকশান নেই, তাহলে সে দেবতা কি করে হবে? ব্রহ্মার থ্রুই তো দেবতা হবে না। শিব বাবা তোমাকে কিভাবে, কার দ্বারা বলবে যে আমাকে স্মরণ করো? ব্রহ্মার দ্বারাই বলবে না। প্রজাপিতা ব্রহ্মারই তো বাচ্চা না তোমরা, ব্রহ্মা কুমার কুমারী। আমরা ব্রহ্মার বাচ্চা, তো নিশ্চয়ই ব্রহ্মা ইয়াদ আসবে। শিব বাবা ব্রহ্মা তন দ্বারাই পড়ায়। ব্রহ্মা বাবা হলো মাঝখানে,
ব্রাহ্মণ হওয়া ছাড়া দেবতা কিভাবে হবে? বাবা বলছে আমি যে রথে আসি তাকেও তো জানা উচিত, ব্রাহ্মণ হওয়া উচিত। ব্রহ্মাকে বাবা যদি না বলো তাহলে তুমি কি করে বাচ্চা হলে? ব্রাহ্মণ নিজেকে যদি নাই ভাবো তার মানে তুমি শূদ্র। শূদ্র থেকে দেবতা হয়ে যাবে, এটা তো মুশকিল। ব্রাহ্মণ হয়ে শিব বাবাকে ইয়াদ করা ছাড়া দেবতা কি করে হবে? এতে কনফিউজড হওয়ার দরকার নেই। তো উদ্ঘাটন যে করবে তাকে বোঝানো উচিত যে বাবার দ্বারা উদ্ঘাটন হয়ে গেছে। তো আপনাকেও বলছি যে শুধু বাবাকে ইয়াদ করুন, তাহলেই পাপ কাটবে। যাকে দিয়ে উদ্বোধন করাবে তাকে বলতে হবে সেই বাবাই হলো পতিত পাবন, আর তোমরাও পাবন হয়ে দেবতা হয়ে যাবে। বাচ্চারা অনেক সার্ভিস করতে পারে, বলো আমরা বাবার পরিচয় দিই, এখন করো না করো তোমার মর্জি, আমরা তো पैगाम দিয়ে যাই। আর कोई भी রীতি সে, আর কোনো রীতি দ্বারাই পাবন হতে পারবে না, এক বাবাকে ইয়াদ করতেই হবে, তবেই পাবন হবে। বাবা বলছে যখনই সময় পাবে সার্ভিস করো, সময় তো অনেক পাও না। अच्छा, मीठे मीठे सिकिलाधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा एक, নতুন নতুন সেন্টারের বৃদ্ধি করার জন্য নিজের সমান বানানোর সেবা করতে হবে। সেন্টার খুলতে থাকতে হবে, এক জায়গায় বসে থাকলে চলবে না। 2, ফুলের বাগিচা তৈরি করতে হবে, প্রত্যেককে ফুল বানিয়ে অন্যকেও নিজের মতো ফুল বানাতে হবে। কোনো সেবাতে দেহ অভিমান যেন না আসে। বরদান, সর্ব পদার্থের আসক্তি থেকে নিয়ারা অনাসক্ত প্রকৃতিজিৎ ভব। তো সব পদার্থের আসক্তি থেকে নিয়ারা বা উপরাম হয়ে অনাসক্ত প্রকৃতিজিৎ ভব। যদি কোনো পদার্থ কর্মেন্দ্রিয়কে বিচলিত করে, অর্থাৎ আসক্তির ভাব উৎপন্ন করে, তো নিয়ারা হতে পারবে না। ইচ্ছাই তো আসক্তির রূপ নেয়। অনেকে বলে ইচ্ছা নেই কিন্তু ভালো লাগে, আচ্ছা লাগতা है, তো এটাও সূক্ষ্ম আসক্তি। এর মহিন রূপে চেকিং করো যে এই পদার্থ অর্থাৎ অল্পকাল সুখের সাধন আমাকে আকর্ষিত তো করে না। এই পদার্থ প্রকৃতির সাধন। যখন এই পদার্থের থেকে অনাসক্ত বা ন্যাড়া হবে তবেই প্রকৃতিজিৎ হবে। স্লোগান, মেরে মেরে কে ঝামেলো কো ছোড়। আমার আমার এই ঝামেলাকে ছেড়ে বেহদে থাকো, তবেই বলবে বিশ্ব কল্যাণকারী। তো বাবা বলছে আমার আমার এই ঝামেলাকে ছেড়ে বেহদে থাকো, সব কুছ তেরা, তবেই বলবে বিশ্ব কল্যাণকারী। মেরা মেরা মানে হদ হয়ে গেল না, লিমিট। তো বাবা বলছে বেহদে থাকো, তাহলেই বিশ্বের কল্যাণ করতে পারবে, বিশ্ব কল্যাণকারী হবে। আচ্ছা, ওম শান্তি।